অভিনন্দন বাংলাদেশের নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। শুধু প্রধানমন্ত্রী না, সরকার প্রধান হিসেবে একই পরিবার থেকে তৃতীয় ব্যক্তি তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব পেলেন। মানে একই পরিবার থেকে তৃতীয় ব্যক্তি তারেক রহমান সরকার প্রধানের মাননীয় সরকার প্রধান হিসেবে দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রী হিসেবে। তিনি আজকে যে দায়িত্বটা হাতে নিলেন, এটা বাংলাদেশের জন্য নতুন একটা জাগরণের দায়িত্ব। ঠিক সেই জায়গা থেকে জাতীয় সংসদ নির্বাচনে 2/3 আসনে জিতে সরকার গঠন করেছে বিএনপি চেয়ারপারসন তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। প্রধানমন্ত্রী হিসেবে জিয়া পরিবারের তৃতীয় ব্যক্তি হিসেবে তারেক রহমান সরকার প্রধান হয়েছেন। আজ মঙ্গলবার বিকেলে শপথ গ্রহণের পরে দেশের 11তম প্রধানমন্ত্রী হয়েছেন এই নেতা। এর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে একটি বিরল অধ্যায়ের সূচনা হয়েছে। একই পরিবারের 3 সদস্য সরকার প্রধান হওয়ায় নজিরে যুক্ত হয়েছে জিয়া পরিবার। তারেক রহমানের বাবা জিয়াউর রহমান স্বাধীনতা উত্তর সময়ে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন এবং 1978 সালে বিএনপি প্রতিষ্ঠা করেন। 1981 সালে জিয়াউর রহমানের হত্যাকাণ্ডের পর রাজনৈতিক অঙ্গনে পা রাখেন তার মা খালেদা জিয়া। আন্দোলনের নেতৃত্ব দিয়ে তিনি ব্যাপক জনসমর্থন অর্জন করেন। 1991 সালের নির্বাচনের বিজয়ের মধ্য দিয়ে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেন। পরবর্তী সময়ে আরও 2 দফায় সরকার পরিচালনা করেন তিনি। বাবা মায়ের পর এবার সরকার পরিচালনায় দায়িত্বে তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ার মধ্য দিয়ে বাংলাদেশের একই পরিবারের 3 জন সরকার প্রধান হওয়ার পাশাপাশি সরকার পরিচালনার নেতৃত্বে অভিষেক হয়েছে দ্বিতীয় প্রজন্মের। রাজতন্ত্র বাদে আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় একই পরিবারের একই সদস্যর শীর্ষ নেতৃত্বে আসার উদাহরণ বিশ্বে বিরল হলেও একেবারে অনুপস্থিত নয়। ভারতে জওহরলাল নেহেরু, তার মেয়ে ইন্দিরা গান্ধী এবং নাতি রাজীব গান্ধী 3 জনই প্রধানমন্ত্রী ছিলেন। পাকিস্তানের জুলফিকার আলী ভুট্টো, তার মেয়ে বেনজির ভুট্টো ও তার স্বামী আসিফ আলী জারদারও প্রধানমন্ত্রী ছিলেন। শ্রীলঙ্কায় SWRD বন্দরনায়েকে, শ্রীমাভো বন্দরনায়েকে ও চন্দ্রিমা কুমারাতুঙ্গা একই পরিবার থেকে রাষ্ট্র পরিচালনার নেতৃত্বে দিয়েছেন। এছাড়া উত্তর কোরিয়ার কিম পরিবার, থাইল্যান্ডে সিনাওয়াত্রা পরিবার, গ্রিসে পাপানডেউ পরিবার সহ বিভিন্ন দেশের পারিবারিক রাজনৈতিক ধারাবাহিকতার নজির রয়েছে। তো তারেক রহমান দীর্ঘ সময়ের পর বিএনপির প্রধানমন্ত্রী হিসেবে তিনি শুধু প্রধানমন্ত্রীর দায়িত্বটাই পাননি, তিনি একই পরিবারের 3 নম্বর ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে একটা নজির, সকলের চোখে চোখে নজির ছড়িয়ে দিয়েছে।